আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনেকদিন পরে, বিশেষ করে আমি অনেকদিন পরে ছোট্ট একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে লাইভে এসেছি। আমার সাথে সংযুক্ত আছে আমার প্রিয় শিক্ষার্থী, শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী, শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের আ গত ২৪-এ এইচএসসি পরীক্ষা শেষ করে এখন ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে ১ম বর্ষে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করছে। আমার সাথে সংযুক্ত মারুফ। তো আমরা আজকে আমাদের অ্যা অ্যা আলোচনার যে বিষয়টি আমরা অবশ্যই আমি প্রকাশ করে দিয়েছি অলরেডি। তো আমি আরেকটু এটা আপডেট করতে চাই। আমরা আজকে আমাদের যে প্রোগ্রামটি সেটা হচ্ছে আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি অনুষ্ঠানে আমাদের সুন্দর, সুন্দর কবিতা আবৃত্তি করবে আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ মারুফ হোসেন। আশা করি আমাদের আবৃত্তি অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আমি আশা করব আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ সকলেই আমাদের সাথে সংযুক্ত হয়ে আজকের এই আবৃত্তি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো ১ম এই আমি চাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী মারুফের কাছে। মারুফ, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। এবং আপনি কেমন আছেন? মারুফ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে মারুফের সাথে দেখা। আ গত জি স্যার। ২৪-এ অর্থাৎ এইচএসসি পরীক্ষার ২৪ এর এইচএসসি পরীক্ষার্থী ছিল মারুফ। ২৪ সালে জি, এইচএসসি পাস করে আ এখন আ তুমি তো ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষার্থী, অনার্সে পড়ছো। তো মাঝে অনেকদিন জি তোমার স্যার। সাথে দেখা হয় না। তোমাকে হ্যাঁ, সরাসরি খুবই দেখে দীর্ঘ সময়। ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শককে বলছি আমাদের মারুফের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমাদের চলছে কবিতা আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তিকার মুখ্য কবি মারুফ হোসেন। উপস্থাপনা আমি নিজে মোহাম্মদ মোবারক হোসেন। আমরা আজকে আ মারুফের কাছে আ আজকে অনেকগুলো কবিতা আমরা আবৃত্তি শুনবো। তবে পার্ট বাই পার্ট আমরা ইনশাআল্লাহ। শুনবো। আশা করি মারুফ আমাদের অনেক সুন্দর, সুন্দর কবিতা আমাদের উপহার দিবে। আর জি ১ম স্যার, এই অবশ্যই। আমি হ্যাঁ, আমি চাচ্ছি যে মারুফ তার আ পরিচয়টা এবং তার একেবারে পড়াশোনাকালীন শুরু থেকে মোটামুটি এ পর্যন্ত যে অবস্থায় আছে মারুফ আমাদের আ এক পাশ থেকে আমি মনে করি যে আমাদেরকে আ ডেসক্রাইব করবে বা আমাদের সামনে উপস্থাপন করবে। হ্যাঁ, মারুফ, তুমি জি স্যার, তোমার অবশ্যই। জি, পরিচয় এবং তোমার একেবারে ইস ইস শিক্ষা জীবন আ আমাদের সামনে একটু উপস্থাপন করো। জি স্যার। অবশ্যই সেই ধন্যবাদ সাথে আমি আমাকে আরেকটা এরকম কথা বলে নেই একটা। আমার দর্শক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো, অবশ্যই বলো। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং বিশেষ করে ধন্যবাদ আপনাকে এমন একটি আম অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আম আবৃত্তিকার হিসেবে। তো স্যার, এখন আমি আমার পরিচয় প্রদান করছি। আমি মারুফ হোসেন। আমার জন্ম এই টাঙ্গাইলেই। টাঙ্গাইলের কালিহাতীতেই বেড়ে ওঠা। আর আমি টাঙ্গাইল থেকে ঢাকা চলে যাই যখন আমার ৫ বছর বয়স। তখন আমার হাতে খড়ি হয় মোহাম্মদপুর শিক্ষা কেন্দ্র, অপরাজেয় বাংলাদেশ। ওই স্কুলটাতে আমার ওই স্কুলটাতে আমার পড়ালেখা শুরু। ছোটবেলা থেকে একদম প্লে নার্সারি 1-2 থেকে একদম সমাপনী পরীক্ষা পর্যন্ত ওই স্কুলেই আমি অধ্যয়ন করেছি, অধ্যয়নরত ছিলাম। এরপরে ৬ষ্ঠ শ্রেণীতে আমি ভর্তি হই গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭-এ। সেখানে আমি আমার শিক্ষা জীবনের অনেকাংশ, অনেক স্মৃতি বিজড়িত বিদ্যালয় যেটা, অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে সেই বিদ্যালয়ের সাথে। আর আমি তো সেখানে আমি আচ্ছা। ১০ম শ্রেণী ওইখানে পর্যন্ত তো তুমি লেখাপড়া করেছি। আচ্ছা, আচ্ছা। এরপর যখন কলেজে উঠলাম তখন ভর্তি হই শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজে। এখানে আপনারা সবাই আমাকে চেনেন যে এখানেই আমার পড়াশোনা। ২০২৪ সালে এইচএসসি পাস করে বেরিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের দয়ায় এবং আপনাদের চেষ্টায় ভালো ফলাফল করেই
আমি মাথা উঁচু করে অন্য জায়গায় গিয়ে ভর্তি হতে পেরেছি। আমি বর্তমানে অধ্যয়ন করছি মোহাম্মদপুর শিক্ষা অধ্যয়ন করছি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কলেজে, অনার্স প্রথম বর্ষ প্রাণীবিজ্ঞান বিভাগ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মারুফ তোমার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য। আসলে মারুফের কথা আসলে আমি যদি বলতে চাই অনেক কিছুই বলতে পারি। মারুফ এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছে ২০২৪ সালে শহীদ সাদেক ডিগ্রি কলেজ থেকে। আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। মারুফ শুধু আসলে পড়াশোনা নিয়েই ব্যতিব্যস্ত ছিল না। মারুফ কবিতা লিখত। মারুফের সবচেয়ে বড় অবদান সেটা হলো আমাদের শহীদ সাদেক ডিগ্রি কলেজ থেকে মারুফ মারুফ সহ তার সহপাঠী যারা ছিল বা তারা বিতর্ক প্রতিযোগিতায় আমাদের শহীদ সাদেক কলেজকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। আমরা বিতর্ক প্রতিযোগিতায় আমরা কয়েকবার আমরা কালিহাতী উপজেলা পর্যায়ে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা এখানে আমরা পুরস্কারও নিয়ে এসেছি। আমরা সম্ভবত আমরা 2023 সেকেন্ড সালের নভেম্বরে। 2023 সালের নভেম্বরে আমরা জি রানার আপ হয়েছিলাম সম্ভবত, তাই না? তো এখানে আবার জি কথা স্যার। আছে, রানার আপ হওয়ার কারণ আছে, কারণ আমাদের এখানে আমরা যে আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে যে প্রতিষ্ঠানের এখানে নাম বলছি না, প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের মানে সামঞ্জস্য সম্ভবত ছিল না। মানে তোমরা ছিলে এখানে একটু জুনিয়র, তারা ছিল সিনিয়র। তো সেই ক্ষেত্রে এখানে একটু ফলাফল নিয়ে একটু ঝামেলা হয়েছিল সম্ভবত। যাই হোক, হ্যাঁ, সেটা আমরা না বলি, অনেকটাই আমরা সিনিয়র রানার আপ ছিল হয়েছিলাম, তার। এটাই বড় কথা। তারা অনেক সিনিয়র ছিল তোমাদের চাইতে। হ্যাঁ। যাই হোক, তারপরে আমরা মনকে আমরা বুঝ দিয়েছিলাম যে আসলে আমরাই প্রথম হয়েছি। কারণ তোমরা তো তখন ছিলে একেবারেই ছোট, হ্যাঁ? জি তারা জি তো স্যার। অনেক সিনিয়র ছিল, তখন আমরা তারা মাত্র অনার্স লেভেল স্টুডেন্ট ছিল। এসএসসি ফার্স্ট তো ইয়ার। সেদিক থেকে মোটামুটি আমরা অনেকটাই আমরা মানে খুশি হয়েছিলাম। এছাড়াও মারুফ শুধু বিতর্ক প্রতিযোগিতায় না, আমাদের এখানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে আমরা এখানে আমাদের ভালো ফলাফল অর্জন করেছিলাম। তারপরে কবিতা জি আবৃত্তি মারুফ অনেক ভালো জানে। আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি শুধুমাত্র আমরা কবিতা আবৃত্তি অনুষ্ঠান। আমরা কবিতা আবৃত্তি শুনবো। তো আমরা আমাদের পরিচয় শুনলাম, জানলাম। মারুফ অনেক ভালো আছে। আশা করছি মারুফের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে মারুফ অনেক ভালো আছে। আর এবং আ মারুফ পড়াশোনাও সম্ভবত ভালো করছে। প্রাণিবিদ্যা বিভাগের স্টুডেন্ট। অবশ্যই তো পড়াশোনা করতেই হবে। সবকিছু মিলিয়ে জি স্যার। মারুফ আ একেবারে ফুরফুরা মেজাজে আছে। আর আ আমি মারুফকে আসলে আমার এই আ আ লাইভে নিয়ে আসার একটাই কারণ, সেটি হলো মারুফ অনেক সুন্দর, সুন্দর কবিতা লিখে এবং কবিতা আবৃত্তি করে। বিশেষ করে মারুফের সবচেয়ে বড় এখানে অবদান হলো মারুফ সুন্দর, সুন্দর কবিতা লিখে। এইজন্যই আরকি মারুফের থ্যাংক ইউ স্যার। কবিতা শোনার জন্যই আজকে আমার এই আয়োজন, ক্ষুদ্র আয়োজন। আসলে এই আয়োজন করার জন্য আমি কিন্তু কোনো রাগ-ঢাক বেঁধে দেইনি। মানে জাস্ট মারুফকে বলেছিলাম যে, "তুমি যেহেতু সুন্দর, সুন্দর কবিতা লিখছো, তো তোমার কবিতা আবৃত্তিগুলো আমি শুনবো।" আমি শুনবো, শুধু আমি শুনবো কেন? আমার দর্শক যারা আছে তারাও সকলেই শুনুক। তো আমরা ১ম এই মারুফের আমরা কবিতা আবৃত্তি শুনতে যাচ্ছি। মারুফের ১ম কবিতা কোনটা? যেহেতু স্যার আমরা আজকে প্রচন্ড শীতের রাত আমাদের বাংলাদেশে এবং টাঙ্গাইলের কথা যদি বলতে যাই, প্রায় হ্যাঁ, তাপমাত্রা প্রায় 13 ডিগ্রিতে নেমে গেছে। তো প্রচন্ড শীত, তাই ফার্স্টে আমি শীতের কবিতা দিয়েই শুরু করতে চাচ্ছি। ছোটখাটো একটি আমরা ছড়া কবিতা দিয়ে শুরু হ্যাঁ, করব। হ্যাঁ, ঠিক আছে মারুফ। জি, স্টার্ট। তাহলে স্যার শুরু করছি। প্রথমে কবিতার নাম হচ্ছে শীত। হাড় কাঁপুনি ঠান্ডা আর বেলা না ওঠা শীত, লেপ কম্বল সব পেঁচিয়ে ধরবো এবার গীত। এই বুঝি আর লাগবে না ভাই কুয়াশায় ঢাকা চাদর, কনকনে এই শীতের বুঝি লাগবে না আর আদর। শীতল বুঝি বড্ড বেশি, অনেক ভালোবাসি, তাই বলে কি দাঁত কাঁপাবে এই ভাবনায় আসি। যাও ভাই তুমি, চলে যাও সেই বরফের দেশে, যেথায় তোমার বাস, কেন বন্দি করো মোরে এই দেশেতে এসে। ধন্যবাদ স্যার। আমার অনেক সুন্দর লাগছে কবিতাটা। আরেকটা কথা হলো, তোমার কবিতা যখন শুনছিলাম তখন আমার শীতটা সম্ভবত একটু বেড়ে গিয়েছে। হ্যাঁ? কবিতা শুনতে, শুনতে মানে আমার শীতটা একটু মনে হয় বেড়ে গেছে। যাক, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। আরেকটা বিষয় হলো যে আ শীতের সময় আসলে আ আ আমরা সবাই এখন কিন্তু একটু ইয়ের মধ্যে আছি। কেমন যেন ভয়ে আছি যে আসলে জি জি শীতের প্রকোপ আস্তে, আস্তে বাড়েই কিনা? যদি এর চাইতে বেশি জি জি হয় তাহলে তো আমাদের অবস্থাও মানে খারাপ হয়ে যাবে। যাই হোক, আমরা জি মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি যে আমাদের পরিবেশ যেন স্বাভাবিক হয়ে যায়। আমরা যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে যেন চলতে পারি। আর আমরা আ শীত নিয়ে আমরা কবিতা আবৃত্তি শুনলাম। আসলে মারুফের কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। তো আমরা আ শীত কবিতা নিয়ে আমরা যে বিষয়টি আমরা জানতে পারলাম, মারুফ অনেক সুন্দরভাবে কবিতাটা লিখেছে এবং আবৃত্তি করেছে। থ্যাংক ইউ। আমরা চাই আমাদের দর্শকবৃন্দ যারা আছে
আপনারা সকলেই একটু কমেন্ট করবেন আসলে মারুফের কবিতাটা কেমন লাগলো। আহ, আশা করি দর্শকের কাছে যে মারুফের কবিতা অনেক ভালোই লেগেছে। তারপরে আমরা একটু আমরা সরাসরি দেখতে চাই আমার দর্শক বৃন্দ যারা আছেন, অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মারুফের কবিতাটি কেমন লাগলো। এরপরে আমরা মারুফের আরো অন্যান্য কবিতাগুলো আমরা শুনবো। তবে তার আগে আমি ছোট্ট একটি আহ, আমি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরবো। ততক্ষণে আমার দর্শকবৃন্দ যারা আছেন আমাদের সাথে থাকবেন। আবারও ফিরে আসলাম আমাদের ছোট্ট বিরতির পরে। আমরা আরো কবিতা শুনবো। তো তার আগে আমরা জি আমার স্যার, জি স্যার। দর্শকবৃন্দদের বলতে চাই, আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যে মারুফের মতো এরকম কবিতা লিখতে এবং কবিতা আবৃত্তি করতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের নিয়েও আমরা এই লাইভ অনুষ্ঠান করব। আমাদের সাথে সংযুক্ত হবেন আশা করি। এবং এখানে যেহেতু মারুফ আছে, তো আশা করি আমাদের এরকম আরো ২-৪ জন আমাদের বন্ধু যেন আমরা পাই, সেই আশা করছি। তো অবশ্যই আমার প্রিয় শিক্ষার্থী মারুফ শীত নিয়ে যে কবিতাটি আবৃত্তি করেছে, অবশ্যই তার স্বরচিত। এখানে মারুফ যে কবিতাগুলো আবৃত্তি করবে সবগুলোই তার নিজের লেখা। তো জি কবিতাটিও স্যার। তার নিজের লেখা। তো আশা করি যে সকল আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের মারুফের কবিতাটা কেমন হলো। আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই অবশ্যই। আমি আশা করি আপনারা যদি মনে করেন যে না আসলে মারুফের কবিতা অনেক ভালো লাগছে, অবশ্যই মারুফকে নিয়ে আমি আবার পরবর্তীতে আমি এই অনুষ্ঠানটি করব। তো এবার মারুফ, এবার কোন কবিতাটা? এবার রয়েছে আমার আমার নিজের লেখা, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি লেখা, যেটার নাম হচ্ছে দান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্টার্ট। আচ্ছা স্যার। কবিতার নাম দান। কেমন আছেন বাবু সাব? ভালো আছি রমেশ। আজ আসলে আমার কাছে হঠাৎ, আছে নাকি কোনো খায়েশ? বলিল রমেশ, আছে বাবু, ছোট্ট একখান। তবে বলে ফেলো দেখিনি, আমার আবার জমির দরবার আছে যে এক্ষুনি। হ্যাঁ বাবু, বলছিনু ঘরে চাল ডাল ফুরিছে, কাজকর্ম বেজায় মন্দ, মাসখানেক হলো বন্ধ। যদি কাজ কাম জুটে, দুমুঠো ডাল ভাত পড়বে এই পটে। ঘরে আছে ছোট্ট সোনামণি, না খেয়ে চিক্কুর পারছে যে। বাবুসাব মায়াতে এবার চোখ দুটো ছলছল। বাবুসাব থলে থেকে দুটো মোহর দিল এইবার। বলিল, যাও রমেশ, চাল ডাল পায়েস, খাও পরিবার বর্গ করে আয়েস। কৃতজ্ঞ এইবার রমেশ। বলিল, বাবুসাব, ঋণী আপনার কাছে, পা দুখানায় মাথা ঠেকিয়া চলছে বাজার দিক। যাচ্ছে, ভাবছে রমেশ, এইবার কাজ জুটিয়ে কিছু করিবে আর। হাটে আর হাসে, মহাখুশি দুমুঠো পেট পুড়ে আজ, খাবে তারা সবে। গরিবের হাসি যেন দোয়া অনুরূপ, যদি পারো দোয়া দিবে, পাবে স্বর্গসুখ। ধন্যবাদ স্যার। সুন্দর, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আসলে তোমার লেখা যে এত সুন্দর, মানে আমি তুমি তুমি তো এর আগে দেখলাম তোমার অনেকগুলো ম্যাগাজিনে তুমি কবিতাগুলো দিয়েছো এবং সেগুলো শেয়ার জি দিছো, জি কিন্তু আমি স্যার। আসলে ওইভাবে দেখি নাই। তুমি যে লিখছো জাস্ট এটুকু খালি দেখছি, কিন্তু তুমি মানে একবার পুরাটা আমি কিন্তু কখনো পড়ি নাই আর কি। হ্যাঁ, জাস্ট আচ্ছা স্যার। তুমি যে বলছো অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে এটার একটু ধন্যবাদ। মানে মর্মার্থ যেটা আর কি, মানে এটা এই টোটাল কবিতাটার মর্মার্থটা একটু আমাদের দর্শকবৃন্দের কাছে একটু বলবে, কি এই উদ্দেশ্যে কবিতাটা লিখছো আমি বা আমি লিখেছি মূলত মানুষ যেন দান করে এবং দানে যে সোয়াবটা পাওয়া যায়। এবং আমাদের আশেপাশে কিন্তু মানে অসংখ্য গরিব মানুষ রয়েছে যাদের আমরা দেখেও দেখি না, তারা দিন রাত না খেয়ে দিন পার করছে। তারপরেও আমরা তাদের দিকে সহযোগিতার হাতটা বাড়াই না, শুধু যে দোয়ার জন্য তা কিন্তু না, আমাদের মানবতার দিকটাও
এই দিক থেকে কিন্তু আমরা একটু বিবেচনা করে তাদের দিকে হাত বাড়াতে পারি, সাহায্যের হাত। তো এই কবিতাটা যদি আমি বিশ্লেষণ করতে যাই, এই কবিতাটি মূলত আমি সাজিয়েছি একটি ধনী জমিদার ব্যক্তি এবং একজন গরিব মানুষ তার পরিবার নিয়ে না খেয়ে আছে, এবং সে তার যে মান সেটি ভেঙে সে যাচ্ছে জমিদারের কাছে তার সাহায্য চাইতে। আচ্ছা একটি পুরুষ মানুষ কখনোই সহজে হাত অন্যের কাছে পাতে না। তো আচ্ছা আচ্ছা এখানে যে বাবু সাহেব, তিনি হচ্ছেন জমিদার, এবং আর যিনি হচ্ছেন খুবই দরিদ্র, তার নাম দিয়েছি রমেশ। তো রমেশ তার ছেলে মেয়েকে নিয়ে না খেয়ে দিন পার করছে, কিন্তু ওদিকে জমিদার, সে খুবই মহাব্যস্ত মানুষ। তো যখন সে জমিদারের কাছে টাকা চাইতে গেল, জমিদারের খুবই মায়া হলো, এবং এই জমিদারকে রেখেছি আমাদের সমাজের যারা উচ্চ ব্যক্তি তাদের সঙ্গে। আচ্ছা এবং এখানে যখন তিনি জমিদারের কাছে কিছু চাইলো খাওয়ার জন্য, তখন জমিদারের খুবই মায়া হলো। এইটুক থেকে বোঝা যায় যে আমরা যারা উচ্চ পর্যায়ে আছি সমাজে, হুম, যাদেরই সামর্থ্য আছে, তাদের জন্য এই গরিবের প্রতি মায়াটা হয়। অনেকেই আছে মায়া করেন না, সেই করেন না। মর্মার্থে লেখা। এবং তিনি তাকে সাহায্য করার পর তিনি যে এখন ভাবছে যে সে কিছু কাজ করবে, সাহায্য করার পর ভাবছে, এবং সেই সাহসটুকু পেয়েছে। তো আমরাও এরকম দরিদ্র মানুষকে এমন ভাবে সাহায্য করব যাতে তিনি একটা কিছু করে খেতে পারেন, তার যেন অন্যের কাছে আর আচ্ছা হাত আচ্ছা পাততে না হয়। হাত না পাততে হয়, সেজন্য রাইট রাইট রাইট। এবং সর্বশেষে আমি যেটা বলেছি সেটা হচ্ছে, গরিবের হাসি যেন দোয়া অনুরূপ। গরিব যে বড়লোকের বা ধনীর সমাজের কাছ থেকে কিছু পেয়ে যে দোয়াটা করবে, এই দোয়াটা হয়তোবা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এবং পাওয়া যাবে না। আমি এই সমাজের মানুষকে উদ্দেশ্য করে বলেছি যে, যদি পারো দোয়া দিবে, পাবে স্বর্গ সুখ। দান করার মাধ্যমেও কিন্তু সুখ নিহিত, অন্তর সুখ নিহিত। সেই উদ্দেশ্যই মূলত এই কবিতাটিতে ব্যক্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা অনেক সুন্দর, অনেক সুন্দর মারুফ। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার দর্শক শ্রোতা যারা আছেন, অবশ্যই জি, ধন্যবাদ স্যার। মারুফের কবিতাটি শুনেছেন, এবং মারুফ কবিতাটি কিন্তু আমাদের একেবারে বিশ্লেষণ করে ভালো মতো বুঝিয়ে দিয়েছেন যে আসলে কবিতার মর্মটা কি। লিখবো শুধু মারুফই না, মারুফের মতো আমি ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী শহীদ সাহেদের ডি কলেজ থেকে যারা পড়াশোনা করে পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছে, তারাও অবশ্যই কবিতা আবৃত্তি করে। কবিতা আবৃত্তি অনেক ভালো। আমি কবিতা আবৃত্তি অনেক পছন্দ করি, যদিও আমার কবিতা আবৃত্তি হয় না, তারপর মাঝে মাঝে আমি একটু একটু চেষ্টা করি। কবিতা আমি না স্যার, ছোটবেলা শুনি তো থেকে আমি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়। কবিতা আবৃত্তি আমি মানে করার চেষ্টা করতাম। মানে আসলে ওরকম পারি না। ওই যে জাস্ট মানে যে রিডিং করার মতো। কিন্তু ওই যে কবিতা আবৃত্তি করতে ভালো লাগে তাই আমি করি। এবং ছোটবেলায় আমি কবিতা ২-৪ টা লিখেছিও, কিন্তু সেই কবিতাগুলো যে কোথায় আছে আমার ঐরকম ভাবে মনেও নেই। আ তো যাই হোক, আ আ কবিতা আসলে লিখা অনেক ভালো, এবং কবিরা আসলে সমাজের সবকিছু তুলে ধরে। তো আসলে মারুফকে আমি বলতে চাই, মারুফ তুমি আ কেমন টাইপের কবিতা তোমার লিখতে বেশি ভালো লাগে? আমার স্যার মূলত এই সমাজের যে কাজকর্ম চারপাশে যা ঘটছে, সেই সাম্প্রতিক রিলেটেড যে কবিতাগুলো, এগুলো লিখতে বেশি ভালো লাগে, এবং আমি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার আচ্ছা, ব্যক্তিগত জীবনের কবিতাগুলো লিখতে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমরা আরেকটা কবিতা শুনি। আরেকটা কবিতা শোনাও। জি স্যার। আমার ব্যক্তিগত জীবনে আমি ছোটবেলা আরেকটা থেকেই শোনাও। ঘুড়ি আমরা তো উড়ানো ২ টা শুনলাম। প্রচুর পছন্দ করি, আরেকটা শোনাও। এবং এখনো আমার ঘরে লাটাই, ঘুড়ি, সুতো সবই উপস্থিত। আমি খুবই পছন্দ করি ঘুড়ি উড়ানো, এই বিশেষ করে এই শীতের সবই বিকেলে যে হুম, হালকা হাওয়াটা। আচ্ছা, তো আচ্ছা। সেই হ্যাঁ, ছোটবেলার ভাবনা থেকে আমি একটি ছড়া লিখেছি, ঘুড়ির সাথে উড়ি, যেটা ইতিমধ্যেই আমার ছড়া বাংলা ম্যাগাজিনে কবিতাটি প্রকাশিত হয়েছে। সেই কবিতাটি আমি এখন ছড়া শোনাবো। বাংলা ম্যাগাজিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো জি স্যার। এই কবিতাটা তোমার কোথায় প্রকাশিত হয়েছে? ছড়া বাংলা ম্যাগাজিনে, ছড়া বাংলা ম্যাগাজিন। দর্শক, যেটা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে আইডিতে চাই শেয়ার করা যে আছে। হ্যাঁ, মারুফ এখন যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছে, মারুফের লিখিত কবিতা, স্বরচিত কবিতা।
তো এই কবিতাটি আপনারা অবশ্যই পাবেন সরা বাংলা যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে পাবেন অবশ্যই। সেই সরা বাংলা ম্যাগাজিনের যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের আমরা লিঙ্ক আমাদের এই লাইভ সেশনের যে ডেসক্রিপশন রয়েছে, কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আমরা লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পাবেন। শুধু মারুফের এই কবিতাই না, মারুফের অনেক অনেক কবিতা রয়েছে। সেই সবগুলো কবিতার লিঙ্ক গুলো আমরা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে মারুফের কবিতাগুলো দেখতে পারবেন, এবং এখানে গিয়ে আপনারা মারুফের কবিতাগুলো একেবারে A to Z আপনারা সবকিছুই পাবেন আশা করি। মারুফ, ওকে। জি সোরা স্যার, বাংলা কবিতা, ইনশাল্লাহ। সোরা বাংলা ম্যাগাজিনে যে কবিতাটি প্রকাশিত হয়েছে সেটা আমরা এখন শুনতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। অবশ্যই মারুফের কবিতাগুলো শুনবেন, এবং মারুফের কবিতাগুলো কেমন লাগছে অবশ্যই একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। জি স্যার। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে যে ভালো লাগাতেই হবে সেটা না কিন্তু। আমরা মনে করি যে আমরা শুরু করেছি, আমরা এটা চলতে থাকবে আমাদের। তো আশা করি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদি হয়তো ভালো না লাগে সেক্ষেত্রেও আপনারা জানাবেন যে আসলে এটা ভালো লাগে না। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিব যে আমরা হয়তো ভবিষ্যতে জি আরো যাতে স্যার। ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। জি হ্যাঁ, জি। মারুফ স্টার্ট কোনো নাও। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। অবশ্যই। হ্যাঁ, 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 হ্যাঁ। জি, তাহলে আমি আমার স্টার্ট। কবিতাটি শুরু করছি। ঘুড়ির সাথে উড়ি, আকাশ পানে তাকিয়ে দেখি লাটাই হাতে ঘুরছে না। সুতো এবার কেটে গেছে, ঘুড়ি তো আর উঠছে না। চোখ বুজিয়ে লাগা দৌড়, ঘুড়ি এবার পড়লো বুঝি বাবুই ঠাকুর ছাদের পর। ওই যে দেখো নীলচে ঘুড়ি, উকি দিচ্ছে আমায়, ধরা বলে দেবে না সে, জানান দিয়ে যায়। বান্দা আমি দুষ্টু ভারী, ধরবো এবার ঘুড়ি, ঘুড়ির সাথে না হয় আমি এক আকাশেই উড়ি। ধন্যবাদ। কবিতাটা আসলে অনেকটা শর্ট, তাই না? খুব জি জি তাড়াতাড়ি স্যার, হয়ে এটা গেল ছোট্ট সম্ভবত। একটি ছড়া। জি আচ্ছা, ছোট ছড়া আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি জি। কয় লাইনের জন্য এটা বললাম? কয় লাইনের জন্য? এটা সর্বমোট ১৬ লাইনের ছড়া একটি। আচ্ছা, আচ্ছা। জি স্যার। মারুফ, আমরা একটু দেখি যে আমাদের সাথে কারা কারা এই মুহূর্তে লাইভ সেশনে যুক্ত হয়েছে। আমি তাদের একটু নাম একটু বলছি। আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ উজ্জ্বল খান, মোহাম্মদ শাহাদত আহমেদ, আ রিপন খান, শাকিল হাসান, নেহাল আহমেদ রাজু, আ শাহাদত আহমেদ, শাহাদত আহমেদ আমাদের কমেন্ট করে বলেছে যে অনেক সুন্দর লাইভ চলছে। শাহাদত আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আ শাকিল হাসান আমাদের লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। শাকিল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। নেহাল আহমেদ রাজু আমাদের লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। ধন্যবাদ নেহাল আহমেদ। আ রিপন খান, সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের যেহেতু লাইভ সেশনটি আমরা অবশ্যই আগে থেকে ঘটা করে আমরা লাইভ সেশনটি আমরা স্টার্ট করিনি। এজন্য অনেকেই জানেন না। তবে আমরা চেষ্টা করব যে আমাদের অ্যা পরবর্তীতে আমরা যদি লাইভ সেশনে আসি, বা আমাদের আমাদের যদি কোনো প্রোগ্রাম করি, সেগুলো আমরা আগে থেকেই আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা জানিয়ে দেব মানুষকে, বা সকলকে জানিয়ে দেব। আমরা যেহেতু এটা আমাদের আগে থেকেই ওরকমভাবে আ মানে কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়াই, সেই ক্ষেত্রে আমি বলব যে আ আমাদের এখানে দর্শক শ্রোতা কম হবে, এটাই স্বাভাবিক। তারপরেও যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, এবং এত রাত্রে, এই শীতের রাত্রে এখন তো মোটামুটি অনেক বেজে গেছে। এখন কত বাজে? আমরা একটু দেখি। এখন ১০টা ৪৪ বাজে এই মুহূর্তে যদি বলি, তাহলে ১০টা ৪৪ বাজে। এই মুহূর্তে আমাদের সাথে মোটামুটি কয়েকজন তো দর্শক আছেন। সেই দর্শকদের আমাদের পক্ষ থেকে একেবারে সশ্রদ্ধ সালাম, ভালোবাসা, শুভেচ্ছা। তো আমাদের মারুফ কিন্তু ইতিমধ্যে ৩ টি কবিতা আবৃত্তি করেছে। ৩ টি জি কবিতাই কিন্তু মারুফের নিজের লিখা কবিতা, এবং কবিতা ৩ টি অনেক কিন্তু ভালো লেগেছে। আমি মনে করি যে আমার কাছে ভালো লেগেছে। তো আমার কাছে ভালো লাগলে তো আর হবে না। আমি মনে করি যে আমাদের দর্শকদের কাছে তো ভালো লাগতে হবে। আমি তো ওয়ান ম্যান না আমি। আমি একা যদি ভালো বলি তাহলে তো হবে না। অবশ্যই মারুফকে আমাদের দর্শক যারা আছেন সবাইকেই কিন্তু ভালো বলতে হবে। তাই না? তো আমি মনে করি আমার দর্শকবৃন্দ যারা আছেন সকলেই একটু কমেন্ট সেকশন একটু জানিয়ে দিবেন যে আসলে মারুফের কবিতাগুলো কেমন লাগছে, এবং মারুফ এবং আমার সাথে যে কথোপকথন চলছে, কথোপকথন কেমন লাগছে। আর যদি পারেন আপনাদের আ পা আপ আ আপনাদের ওয়ালে শেয়ার দিয়ে আপনাদের ওয়ালে নিয়ে আপনারা এই প্রোগ্রামটি দেখতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি নিজেও দেখবেন, আপনার বন্ধু-বান্ধব যারা আছে, বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে শেয়ার দিয়ে, বা তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে ওই অনুষ্ঠানটি দেখার একটু সুযোগ করে দিবেন। আমাদের ছোট্ট বন্ধু মারুফ। মারুফ আমার খুবই ভালোবাসার একজন শিক্ষার্থী।
মারুফকে আমি যখন মারুফ কলেজে ছিল, ওকে আমি অনেক আদর করতাম, ভালোবাসতাম, অনেক স্নেহ করতাম। ওকে দিয়ে অনেকগুলো প্রোগ্রামও করিয়েছি আমি। বিতর্ক বক্তৃতা প্রোগ্রাম করেছি, বিজ্ঞান মেলার প্রোগ্রাম করেছি, কবিতা আবৃত্তির প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করিয়েছি। তো মারুফ কলেজ থেকে পাশ করে চলে গেছে বলেই যে মারুফকে আমি ভালোবাসি না তা না, কিন্তু মারুফকে এখন অনেক ভালোবাসি, এবং ভালোবাসার কারণেই কিন্তু মারুফকে আমি সংযুক্ত করেছি মারুফের কবিতা আবৃত্তি শোনার জন্য। যাই হোক, দর্শককে জি বলবো স্যার, আপনারা একটু ধন্যবাদ। আমাদের এই কবিতা শুনে একটু মারুফকে একটু উৎসাহ দিবেন। মারুফ যদি ভালো হয় অবশ্যই ভালো বলবেন, যদি খারাপ হয় সেটাও জি, বলবেন যে না, এখানে এটা খারাপ হয়েছে বা এটা এরকম হয়েছে, এখানে আর একটু ভালো করলে ভালো হবে। তো যাই হোক, সেক্ষেত্রে কবিতা আমিও আমরা বুঝতে পারবো যে শুনছি। আমার হ্যাঁ, পাঠকদের হ্যাঁ, চাহিদা কেমন, সেই অনুযায়ী আমি হ্যাঁ, কবিতা হ্যাঁ। লিখতে পারবো। আচ্ছা, আচ্ছা। তো মারুফ, আমরা তো ৩ টা কবিতা শুনলাম। আমরা আরেকটা শুনি। জি স্যার। এখন যে কবিতাটি আমি শোনাবো সেটি হচ্ছে, কবিতার নাম হচ্ছে আমার বাবা। অবশ্যই এটি বাবাকে উৎসর্গ করে, এবং আচ্ছা, আচ্ছা। আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, শিওর। আমার বাবা। আমার কাছে ভালোবাসা স্বপ্ন দেখায় যিনি, আমার গর্ব আমার বাবা, ভালোবাসেন তিনি। জীবন যদি অন্ধকার আরো হয় বিশাল, সবই যেন তুচ্ছ সেথায়, বাবাই আমার মশাল। বাবাই আমার অন্ধকারের একটি মাত্র আলো, বাবাকেই সব উজাড় করে বাসবো আমি ভালো। সর্বপ্রথম হাতটি ধরে দেখায় বাবা স্বপ্ন, বলে ওঠে আমি যে তার একটি মাত্র রত্ন। বাবা আমার মাথার ওপর বটমূলের ছায়া, তারই জন্য হৃদয়ে গাথা হাজার রকম মায়া। তারই প্রতি হাজার মায়া বুঝি যখন আমি, থাকলে পরে বাবার ছায়া, সৌভাগ্যবান তুমি। শেষ? জি স্যার। আচ্ছা, আচ্ছা। আমরা বাবা নিয়ে আমরা একটা কবিতা শুনলাম, এবং কবিতাটি মারুফ তার বাবাকে উৎসর্গ করে কবিতাটি লিখেছে, এবং জি, কবিতাটি অবশ্যই। আমরা আবৃত্তি শুনলাম ইতিমধ্যেই। আহ, বাবা আসলে কি বলবো, আমার বাবা নেই। আমার বাবাকে হারিয়েছি 2012 সালের 4 অক্টোবর। আজ থেকে প্রায় 13 বছর, 13 বছর হলো, হ্যাঁ। আসলে বাবা আসলে কি জিনিস, এটা একমাত্র উপলব্ধি, মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি 13 বছর আমি বাবা বলতে পারি না। জি স্যার। আচ্ছা, বাবা কবিতাটা আমি আরেকবার শুনতে চাই একটু মারুফ, আবার একটু জি স্যার, শুনি। অবশ্যই। আমার বাবা। আমার কাছে ভালোবাসা স্বপ্ন দেখায় যিনি, আমার গর্ব আমার বাবা, ভালোবাসেন তিনি। জীবন যদি অন্ধকার আরো হয় বিশাল, সবই যেন তুচ্ছ সেথায়, বাবাই আমার মশাল। বাবাই আমার অন্ধকারের একটি মাত্র আলো, বাবাকেই সব উজাড় করে বাসবো আমি ভালো। সর্বপ্রথম হাতটি ধরে দেখায় বাবা স্বপ্ন, বলে ওঠে আমি যে তার একটি মাত্র রত্ন। বাবা আমার মাথার ওপর বটমূলের ছায়া, তারই জন্য হৃদয়ে গাথা হাজার রকম মায়া। তারই প্রতি হাজার মায়া বুঝি এখন আমি, থাকলে পরে বাবার ছায়া, সৌভাগ্যবান তুমি। ধন্যবাদ স্যার। ইয়েস, বাবার ছায়া থাকলে আসলে সে সৌভাগ্যবান। বাবার ছায়াটা আমার সেই অনেকদিন জিনিসটা ধরে নেই। উপলব্ধি করেই লেখা। মারুফ, অনেক সুন্দর একটা কবিতা লিখেছো। ধন্যবাদ স্যার। দর্শক, মারুফ অনেক সুন্দর একটা কবিতা লিখেছে। কবিতার প্রত্যেকটা লাইন আমি খুব ভালো মতো আমি শুনেছি, একেবারে মন দিয়ে শুনেছি। খুবই ধন্যবাদ সুন্দর স্যার। লেখা হয়েছে এই মারুফ। কবিতাটি এই কবিতাটি প্রতিযোগিতায় আমি সারা বাংলাদেশ থেকে তৃতীয় হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ঘরে এরকম মারুফ মানে যে তৈরি হয়েছে, আসলে আমি কি বলবো, আমি অনেক অনেক আনন্দিত। আমার আমার ডিরেক্ট স্টুডেন্ট মারুফ। আমি অনেক অনেক আনন্দিত। অনেক সুন্দর একটা কবিতা লিখেছে। আসলে এরকম কবিতা ধন্যবাদ। আমরা আমরা খুব কমই পাই। এরকম আসলে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আহ, মারুফ কিন্তু খুব বেশি বড় একটা মানে মানুষ নয়, ও একটা শিক্ষার্থী, মানে ইন্টারমিডিয়েট সবে পাশ করেছে। এই ওর জি বয়স স্যার। হয়তো 18, বড় জোর 18 বা 19।
খুব বেশি হলে 18-19। জি স্যার, জি। আঠারো জি, উনিশ আমরা জানি আমাদের অল্প বয়সেই মারা গিয়েছেন একজন কবি, সুকান্ত ভট্টাচার্য সম্ভবত। সুকান্ত কত ভট্টাচার্য, বছর জি। বয়সে যেন মারা গেছে মারুফ, এটা মনে সঠিক আছে? না স্যার, এখন মনে পড়ছে না। 21 বছর সম্ভবত বয়সে হয়তো সম্ভবত। 21 বছর, সম্ভবত 21 বছর বয়সে। জি, তাহলে আহ 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছে, এবং সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত একটা কবিতা, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার জি, রাজ্যে জি। পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো পূর্ণিমার রুটি। চাঁদ যেন এটা ঝলসানো সম্ভবত রুটি। 18 বছর, 18 বছর বয়সে লিখেছিল, তাই না সম্ভবত? আমার লিখা, আসলে লিখা। ওইরকম একজ্যাক্ট আমি বলতে পারছি না। আসলে আমি বাংলা একটু কম বুঝি, বা এই সাইডটা আমি অনেকটা দুর্বল। তো যাই হোক, যদি মারুফের মনে থাকে, যাই হোক, আমরা যে সুকান্ত ভট্টাচার্যের নাম কিন্তু সবাই শুনেছি। মাত্র অল্প, জি, এত অল্প বয়সে সুকান্ত ভট্টাচার্য এত কিছু লিখে গেছেন। এটা আসলে ভাবতে অবাক লাগে। আমরা আসলে ওইরকম আমরা আমাদের নতুন প্রজন্মকে দেখতে চাই। সেই দিক থেকে মারুফকে আমি আমার কি বলবো? আমি সবসময়ের জন্য তোমার জন্য দোয়া থাকবে। তুমি কবিতা লিখে যাও। আসলে আগে জি স্যার। কবিতাটা মানুষের মধ্যে বেশি প্রচলন ছিল। এখন অনেকেই হয়তো কবিতা ঐরকমভাবে আ উম আ চায় লিখে না না বা আরকি। কমে গেছে, অনেকে অনেকের পছন্দও মধ্যে এই করেন। জিনিসটা কম দেখা যায়। পছন্দ হয় না অনেকের। কিন্তু কবিতা দিয়ে আসলে সারা দুনিয়া জয় করা যায়। মানে কবিতা জয় করা যায়, জি। এমন একটা লেখা, আ আমরা এই যে আমাদের বড়, বড় যে কবি রয়েছেন যারা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জি, জসীমউদ্দিন, হ্যাঁ? আ তারা তারা তো তাদের তো দেখা যায় দিন, যেমন হয়তো আ রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো জমিদারিত্ব ছিল, জমিদার ছিল। বাট আমাদের অন্যান্য যারা কবি আছেন, মেক্সিমামই কিন্তু মানে খুবই কষ্টে জীবনযাপন করেন। যে আমাদের জি, জাতীয় কবি দরিদ্র কাজী নজরুল ইসলাম পরিবারের। অনেক কষ্টে আমাদের কাজী জীবনযাপন নজরুল করেছেন। কিন্তু তার ইসলামের লেখাগুলো, চায়ের দোকানে, মাংসের দোকানে কাজ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই বলছি। তারপরে আমাদের আরো অনেক কবি আছেন। কিছু কবির নাম বলো মারুফ, যেহেতু তুমি কবিতা লেখো। এই সকল কবিগুলোর নাম মনে রাখাও কিন্তু একটা বিষয়। আমরা কিছু জি, কবির জি। নাম তোমার কাছ থেকে জানতে চাই। আমার আধুনিক প্লাস মানে ভালো নরমাল লাগে, কবি যারা আছেন। জি স্যার। আমার ভালো লাগে সবথেকে যে জসীমউদ্দিনের লেখাগুলো, কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে একটি প্রবন্ধ লিখেছি আমি। আমার তার বিভিন্ন যে আ আচ্ছা, বই থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রায় ৩,৫০০ শব্দের মতো একটি প্রবন্ধ তৈরি করেছি আমি। যেন আমি আমার নিজের লেখা প্রবন্ধ বা তার কাজী নজরুল ইসলামের জীবনী আরকি আমি নিজেই পড়তে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও খুবই আচ্ছা, আচ্ছা। ভীষণ পছন্দ আমার। বেগম রোকেয়ার কিছু লেখা আছে। এরপর মোটামুটি আমি সবার লেখা পড়েই তাদের থেকে উৎসাহ নিতে চাই, তাদের লেখার মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ। না, ওটাই বলছি যে আমি চাই যে তুমি সবকিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আ মানে জি স্যার, বড়, বড় যারা কবি সাহিত্যিক রয়েছেন, তো তাদের কে অনুসরণ করার চেষ্টা করো। হ্যাঁ? দেখা যায় জি আমরা স্যার, জি। আমাদের দৈনন্দিন জীবন চলার ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বিষয়টাকে আমরা সবসময় প্রাধান্য দিই বেশি। আসলে এই নিজেদের বিষয়টাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। আমরা আমাদের পূর্বের যারা বড়, বড় লেখক আছেন, যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, এবং আমাদের যারা পূর্বপুরুষরা যারা অনেক ভালো, ভালো অবস্থানে ছিলেন, তাদেরকে অবশ্যই আমাদের অনুসরণ করা উচিত। তাদের পজিটিভ জিনিসটা আমাদের নেওয়া উচিত। নেগেটিভ তো মানুষের কম বেশি থাকতেই পারে। নেগেটিভটা আমরা বর্জন করে জি স্যার, পজিটিভটা আমরা গ্রহণ করি। গ্রহণ করে আমাদের সামনের দিকে এগিয়ে চলা উচিত। আমরা চাই যে জি আমাদের স্যার। পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম যেন অনেক কিছু অনেক ভালো কিছু করে। তো সেদিক থেকে আমি আমার মারুফের জন্য আমি দোয়া করি। মারুফ আ যে সুন্দর কবিতা লিখেছে, এবং ওর কবিতা আবৃত্তি শুনে আমি বুঝতে পেরেছি আসলে মারুফ ভবিষ্যতে অনেক বড় একজন কবি হবে। আমি এটা অবশ্যই ধারণ করি ভিতরে ধন্যবাদ এবং স্যার। আশা করি। এবং সেই ক্ষেত্রে আমার আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, অবশ্যই মারুফের জন্য দোয়া করবেন। আর মারুফের কবিতাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আবার না ভালো লেগে থাকলেও অবশ্যই আপনারা বলবেন যে, "না, এখানে একটু সমস্যা আছে", বা আপনারা ভুল ধরে দেওয়ার বা চেষ্টা এখানে একটু করবেন। উন্নতি করা কারণ যেত বা আমরা, ভালো করা যেত। হ্যাঁ, হ্যাঁ, ভুল থেকেই আমরা শিখতে চাই। যাতে করে আমাদের আ এই ভুলের পরিমাণটা যেন পরবর্তীতে আর যেন না থাকে। ভুল থাকবেই, জি, তারপরেও যেন সেই পরিমাণটা যেন কমে যায়। তো মারুফের জন্য অবশ্যই কমেছে। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। আমরা মারুফকে আর একটি কবিতা আবৃত্তি করার জন্য সময় দিতে পারবো। তারপরে আমাদের
মারুফের এই কবিতা আবৃত্তি শেষ হলেই আমরা আমাদের আজকের প্রোগ্রামটি শেষ করব। প্রিয় দর্শক, আমাদের সর্বশেষ কবিতা আমরা মারুফের নিকট থেকে আমরা শুনবো। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এত রাত জেগে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আর মারুফের জন্য সকলে দোয়া করবেন এবং মারুফের কবিতা শুনে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও বলবেন যে না খারাপ হয়েছে এখানে, অবশ্যই শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো মারুফের জন্য। তো মারুফের জন্য শুভকামনা। মারুফ, আমাদের সর্বশেষ কবিতা আমরা শুনতে চাই। জি স্যার, আমার সর্বশেষ কবিতাটি হচ্ছে প্রিয় শিক্ষক, যেটা অবশ্যই আপনি আমার প্রিয় শিক্ষক, যেটা আপনাকে উৎসর্গ করে লেখা, আপনাকে ভাবনাতে লেখা। এই কবিতাটি আমি লিখেছিলাম যখন আমি আপনার কাছে পড়তাম, ঠিক তখনই, এবং আম, আপনাকে উৎসর্গ করে এটা লিখেছিলাম। আমি শোনাতে চেয়েছিলাম কিন্তু হয়তো সেই সুযোগটা হয়নি। তো এখন সেই কবিতাটি আজকে আবৃত্তি করব। প্রিয় শিক্ষক, গুরুতুল্য আপনি, সম্মানের ঊর্ধ্বে, শিক্ষকই প্রিয়তে সর্বশীর্ষে, কতই না বুঝিয়েছেন সাধ্যমতো সব, আপন প্রিয়তেই আপনি আমার, আপনাতেই গৌরব, দেখিয়েছেন আশা, দিয়েছেন ভরসা, তাতেই যেন এগিয়েছি, পেরিয়েছি শত বাধা, কিছু পথ সহজ করে মোদের করেছেন ম্লান, কিছু সাফল্য ভাসে শুধু আপনার জ্ঞানের ঘ্রাণ, থেকে যাক চিরতরে আপনার ভালোবাসা, জেগে থাকুক এ ভুবনে আপনার দেখানো আশা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মারুফ। সর্বশেষ আমাকে নিয়ে কবিতা তুমি আবৃত্তি করেছো, অবশ্যই আমার অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে। আর থ্যাংক ইউ স্যার। তোমার জন্য তো সবসময়ের জন্য শুভকামনা থাকবে। তুমি আহ, সামনে আরো ভালো কিছু করো, আরো ভালো কিছু আমাদের সামনে তুমি দেখাও। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে আমরা 5টি কবিতা আবৃত্তি শুনেছি। তো জি 5টি কবিতা আবৃত্তি আমাদের অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। এখন হয়তো দর্শক শ্রোতা বলতে পারে যে আপনার তো অনেক ভালো লাগবে কারণ আপনি তো প্রোগ্রামটি করছেন। না, আসলেই তা না। মারুফের কবিতাগুলো আমার আসলেই ভালো লেগেছে। মানে ও ছোট্ট একটা ছেলে, এত সুন্দর সুন্দর কবিতা লিখেছে এবং এত সুন্দর করে কবিতাগুলো আবৃত্তি করছে। কবিতা শুধু লিখেই না, মারুফ কবিতাগুলো আবৃত্তিও করে। সেই আবৃত্তির ধরনও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আল্লাহর রহমতে অনেকটা ভালো। ঠিক আছে? তবে তারপরেও ধন্যবাদ। খুঁটিনাটি ভুল ত্রুটি থাকতে পারে। সেটা আমরা অবশ্যই শুধরিয়ে নেব। কারণ মারুফ তো ছোট্ট ছেলে। ওর তো এখনো ঐরকম পরিণত বয়স হয়নি। তো আশা করি মারুফ সামনের দিকে এগিয়ে যাবে। আর মারুফ আ আ ঢাকার একটি আ একটি আ একটি পরিচিত এবং একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়। আমরা সবাই চিনি। ঢাকায় যারা থাকেন, ঢাকায় থাকেন না শুধু, ঢাকার বাহিরে যারা থাকেন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ এই প্রতিষ্ঠান সকলের কাছেই পরিচিত। এটা দেখা যায় আমরা মোটামুটি সবাই আমরা জানি যে মোহাম্মদপুরে একটি আ একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান রয়েছে স্বনামধন্য মোহাম্মদপুর কেন্দ্রীয় প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় কলেজ। সেই প্রতিষ্ঠানে মারুফ আ এখন বর্তমানে ১ম বর্ষে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করছে। তো আমরা মারুফের জন্য দোয়া করি। মারুফের পড়াশোনা ঠিকঠাক মতো এগিয়ে যাক এবং কবিতা লেখা ওরকমভাবে চলুক। আ এবং জি স্যার, সকলের কাছে আপনাদের আমরা সবার দোয়া কাছে চাই আমি দোয়া মারুফের জন্য। প্রার্থী। মারুফ যেন হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সর্বশেষ আমরা আ আ ৫ম কবিতা দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শেষ করতে যাব। তো সর্বশেষ কবিতা আবারও বলছি, আ মারুফকে বেশি কিছু বলতে চাই না। মারুফ আমাকে নিয়ে একটি কবিতা লিখেছে এবং কবিতাটি আবৃত্তি করেছে। কবিতাটি মারুফ অনেক আগেই লিখেছিল। হয়তো ২ বছর আগে, ২-২.৫ বছর আগেই জি জি লিখেছিল। কিন্তু সেই কবিতাটি আজকের এই অনুষ্ঠানে মারুফ কবিতাটি আবৃত্তি করলো আমাকে নিয়ে। আ সেই লেখা কবিতা হয়তো ওইরকম সুযোগ হয়নি মারুফের আমাকে জি এই স্যার। কবিতাটি শোনানোর। তো আজকের অনুষ্ঠানের সুবাদে কবিতাটি শুনলাম। আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ? কবিতাটি অনেক ধন্যবাদ সুন্দর স্যার। লেগেছে, অনেক ভালো লেগেছে। তবে এবার সর্বশেষ আমি আমার দর্শক আ বৃন্দ যারা আছেন, আমরা ৫ টি কবিতা শুনলাম। অবশ্যই আপনারা একটু কমেন্ট সেকশনে একটু জানাবেন। এই ৫ টি কবিতা যারা শুনেছেন ইতিমধ্যেই। শুধু ৫ টি নয়, যারা ১ টি কবিতাও শুনেছেন, সেই ১ টি কবিতা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে একটু জানাবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও মারুফকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ মারুফ তো সব জানতা শমশের না। মারুফের মধ্যেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সবার মধ্যে অনেক জি ভুল জি ত্রুটি আছে। ভালো আছে, খারাপ আছে। সবকিছু মিলিয়ে তবে মারুফকে আমরা সবাই উৎসাহ দেই। মারুফ যেন ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারে। এবার মারুফের জি স্যার। দর্শকদের প্রতি কিছু যদি বলার থাকে। আমার আপনাদের কাছে সবার কাছে একটি কথাই বলার আছে যে আমার জন্য খুবই খুবই দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আমার কবিতা কোথায় ভুল হয় সেটি আপনাদের ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল, যেন আমি ভবিষ্যতে আপনাদের পছন্দের বিষয়গুলি আমার আম আমি স্মরণ করে কবিতাগুলো লিখতে পারি এবং এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।
আচ্ছা, মারুফকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমাদের সাথে ইতিমধ্যেই যারা যারা সংযুক্ত আছেন আমি একটু তাদের একটু দেখি। তারপরে আমরা অনুষ্ঠানটি শেষ করব। যদি এর মধ্যে যদি কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব মারুফকে দিয়ে কোনো একটি কবিতা আবৃত্তি করার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন, দেখতে পাচ্ছি বিল্লাল হোসাইন, আমাদের শহীদ শাহজালাল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আমাদের শহীদ শাহজালাল ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী, সম্ভবত মারুফদের ব্যাচেরই। জি, আমাদের এরপরে ব্যাচে। শাহাদত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাহমুদুল হাসান কেমন আছো? আহ, হ্যাঁ, দোয়া রইল মারুফ, মারুফকে কমেন্ট করে জানিয়েছে। তারপরে মেহেদি, মেহেদি তোমার জন্য দোয়া করেছে, তুমি এগিয়ে যাও। এরপরে মীর হিমেল, ট্যালেন্টেড, তোমাকে ট্যালেন্টেড বলেছে। তারপরে ধন্যবাদ, ধন্যবাদ। মীর হিমেল, মীর হিমেল বলেছে স্যার কেমন আছেন? হ্যাঁ হিমেল, আমি অনেক ভালো আছি। হিমেল তুমি কেমন আছো? তোমাদের সকলের জন্য শুভকামনা। আহ, এরপরে সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ আমাদের এক বড় ভাই, আমাদেরকে এই মুহূর্তে দেখছেন। আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এত রাত জেগে আমাদের এই ক্ষুদ্র প্রোগ্রামটি দেখার জন্য। আচ্ছা, মেহেদি একটি রিকোয়েস্ট করেছে, আরেকটি কবিতা যদি শোনাতেন। এখন মারুফ আসলে 5টি কবিতা ইতিমধ্যে শুনিয়েছে আমাদের। তো মারুফের যদি ওরকম ওরকম আমরা মারুফের লিখিত কবিতা আমরা 5টি শুনেছি। তো মারুফ যদি আমাদের কবি কাজী নজরুল ইসলাম অথবা কবি জসিমউদ্দিনের যে কোনো একটি কবিতা যদি শোনাতে সবাইকে, তাহলে এখন আমাদের দর্শক সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো মারুফ যদি এই মুহূর্তে একটা কবিতা যদি শোনাতে, তাহলে হয়তো আমাদের দর্শকদের আরেকটু আমরা স্যার, আমি আহ, এখন নিজের লেখা কবিতাই শোনাতে ইচ্ছুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের লেখা কবিতা শোনাবে? আচ্ছা ঠিক আছে, নিজের লেখা কবিতাই শোনাও, আমরা একটু শুনি। মাহমুদুল হাসান, জি স্যার আলহামদুলিল্লাহ। সাকিব খান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সাকিব, ওয়ালাইকুম আসসালাম। সাকিব কেমন আছো? আশা করি আমাদের অনুষ্ঠান তোমরা দেখছো এবং তোমাদের কিছুটা বিনোদন দিতে পারছি আমাদের মারুফকে দিয়ে। হ্যাঁ মারুফ, হ্যাঁ, আরেকটু কবিতা হয়ে যাক। জি স্যার, আরেকটি কবিতা, সেটা অবশ্যই আমার প্রাণের বিদ্যাপীঠ নিয়ে, যেখানে আমার শৈশব কৈশোর বেড়ে উঠেছে। এবং প্রাণের আচ্ছা বিদ্যাপীঠ আচ্ছা, আমার 3টি প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, 3টিই প্রাণের। তো সর্বমোট মিলিয়ে একটি বিদ্যাপীঠ নামে একটি কবিতা রচনা করেছি ভালোবেসে, আচ্ছা আচ্ছা। সেটাই শোনাতে যাচ্ছি। বিদ্যাপীঠ। হৃদয়ে আছে যত মায়া, একাংশ মোর বিদ্যাপীঠ। ভালোবাসা মোর, শ্রদ্ধার, আশা ভরসা মোর। সকালের রোদে জাগে নতুন জ্ঞানের ভোর। এই যেন সবে মোদের স্বপ্ন বোনা ঘর। হাঁটি হাঁটি পা করে বিদ্যালয়ে এগোই ছোট পাখি। স্বপ্ন দেখে বড় হয়ে উড়বে জাহাজ করি। কত শত স্বপ্ন বুনে বিদ্যালয়ে বলি, গাড়ি ঘোড়া চড়বে বলে বই হাতেই চলি। আছেন শিক্ষক যারা সম্মানের ঊর্ধ্বে, শিক্ষা দেয় মোদের, তাদের রাখি শ্রদ্ধে। ভালোবাসি প্রাণের বিদ্যাপীঠ, জুড়িয়ে প্রাণ মন। বড় হব সূচনা যেথায়, এই মোর পণ। ধন্যবাদ। ধন্যবাদ মারুফকে। আহ, এই কবিতাটা আমার অনেক অনেক ভালো লেগেছে এই জন্যই, কারণ আমিও ছোটবেলায় যখন পড়ালেখা করেছি, যখন প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে উঠেছি, হাই স্কুল শেষ করে যখন কলেজে উঠেছি, কলেজ শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আসলে সবকিছু মিলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু আমার কাছে প্রিয়। যখন আমি যখন আমি 1 থেকে 5 পর্যন্ত পড়ি, তখন আমি ওই প্রতিষ্ঠানই কিন্তু আমার সবচেয়ে প্রিয় ছিল। এরপরে যখন আমি 6 থেকে যখন আমি এসএসসি পাশ করলাম, তখন আমার ওইটাই আমার সবচেয়ে প্রিয় ছিল। এরকম ভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানই আসলে প্রাণের প্রিয়ই হয়। কারণ ওইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের আলাদা আলাদা কিন্তু কিছু স্মৃতি থাকে। সেই স্মৃতি জি বিজড়িত স্যার। সেই বিষয়গুলো আমাদেরকে সবসময় আমাদেরকে নাড়া দেয় এবং ভালো লাগে। হ্যাঁ? তো আমাদের মাহমুদুল আমাদের একটি রিকোয়েস্ট পাঠিয়েছে। মাহমুদুল বলছে যে স্যার কাজী নজরুল ইসলামের কবিতা এখন যদি তোমার মনে হয় আরকি, যদি পারো, মানে পারো, তুমি তো অবশ্যই পারো। তো তোমার ওরকম যদি এনার্জি থাকে আরকি। আমরা ইতিমধ্যে তো ৬ টি কবিতা শুনেছি। কাজী নজরুল ইসলামের একটি কবিতা যদি তুমি যদি শোনাতে চাও। এই যে আমাদের মেহেদী কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু মুহূর্তে আমাদের স্যার কমেন্ট করছে। মেহেদী বলছে যে মাশাআল্লাহ অনেক বুঝতে সুন্দর পেরেছি, হয়েছে কিন্তু কবিতাটা। আমি দুঃখিত, এই মুহূর্তে স্যার আমার কাজী আমাদের সাথে নজরুল ইসলামের সংযুক্ত কবিতা হয়েছে শাহরিয়ার শুভ, আমাদের সাথে সংযুক্ত হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কবিতা। আমার সঠিকভাবে শুদ্ধভাবে মানে স্মরণ নেই। আমি এটাকে অশুদ্ধ উচ্চারণ করে বিকৃত করতে চাই না।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক সুন্দর। আসলে এটা আমাদের অবশ্যই করা উচিত। আমরা তো অনেক কিছু বুঝে না বুঝে আমরা অনেক কিছু করার চেষ্টা করি। যেহেতু আমরা সবাই জি স্যার। মোটামুটি পড়াশোনা করি, অক্ষর জ্ঞান কিছুটা হলেও আছে। সেক্ষেত্রে আমাদের আসলে এই বড়, বড় ব্যক্তিদের কথাগুলো, বড়, বড় ব্যক্তিদের লিখনীগুলো আমাদের ওইভাবেই পাঠ করা উচিত। জেনে শুনে বুঝে পাঠ করা উচিত। আমরা তো অনেক জি সময় স্যার। আকার, একার, ওকার অনেক কিছুই আমরা মিস করে আমরা সবসময় এগুলো করার চেষ্টা করি। যদিও ঠিক না। তো আ আ এ তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে এই বিষয়টা তোমার মানে ভিতরে আগে থেকেই মানে আ জি স্যার। নাড়া দিচ্ছে যে আসলে আমাদের মানে ওইভাবে আমাদের সবসময় উপস্থাপন করা উচিত। যেটা যেন মানুষের কাছে জি, যেন ১০০% না হলেও অন্তত 90% যেন সঠিক হয়। তো যাই হোক জি, মাহমুদুল জি। হাসান আসলে তুমি তো শুনতেই পারছো ইনশাআল্লাহ কাজী পরবর্তীতে নজরুল ইসলাম কবিতা আমি শোনাবো। হ্যাঁ, হ্যাঁ, স্বনামধন্য হ্যাঁ। কবিদের লেখা অবশ্যই আমি উপস্থাপন করে শোনাবো। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে। আ প্রিয় দর্শক আপনারা তো অনেকেই আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করি থাকবেন। আমরা ইতিমধ্যেই আমাদের মারুফ হোসেনের আ ইতিমধ্যে ৬ টি কবিতা ৬ টি কবিতা আবৃত্তি জি, আমরা শুনেছি এবং ৬ টি কবিতাই মারুফ হোসেন নিজের লেখা। তো আমরা আর বেশি সময় দিব না। আমরা মোটামুটি কতক্ষণ হয়ে গেছে? আমাদের আজকের লাইভ সেশন এখন ৪৩ মিনিট চলছে। মোটামুটি ৪৫ মিনিটের কাছাকাছি। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের এই সেশনটি আবার আমরা আসবো আমরা। আজকে আমাদের আসলে ওরকমভাবে ঘটা করা হয়নি। আমরা হুট করে সিদ্ধান্ত যে আমি মারুফের কবিতা শুনবো। তো মারুফকে বললাম, "যেহেতু আমি শুনবো, তাহলে আমি আমার দর্শকদের একটু শোনাই।" আমি লাইভ সেশনের মাধ্যমে দর্শকদেরও শোনাই। দর্শকরা অবশ্যই অ্যা আমিও শুনি, দর্শকরা শুনুক। যাতে আমরা সবাই জি মিলেমিশে স্যার। একত্রে শুনতে পারি। সেই জায়গা থেকে আসলে আমাদের এই আজকের অনুষ্ঠান। তো আমাদের অনুষ্ঠানটি আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। অ্যা আমি আবারও মারুফকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রিয় শিক্ষার্থী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমার ভালোবাসার শিক্ষার্থী, আমার খুবই পছন্দের একজন শিক্ষার্থী মারুফকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো আপনাকেও এখানেই শেষ ধন্যবাদ করছি। স্যার, এবং আমি আশা করছি যে ভবিষ্যতেও এরকম অনুষ্ঠান আপনি আয়োজন করবেন এবং আমাকে আমন্ত্রণ জানাবেন। হ্যাঁ, অবশ্যই মারুফ অবশ্যই জানাবো। আ তো আমরা দর্শকদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আমাদের দর্শক সংখ্যা আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। তারপরেও আমাদের আজকে কিছু করার নেই। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা আ চেষ্টা করব আমরা আরেকটি প্রোগ্রাম করার জন্য। আমরা তখন এর পরবর্তী প্রোগ্রামে আমরা জানিয়ে দিব আগেই। আমরা আগেই ২ দিন জি, আগে জি আমরা স্যার। ফটো কার্ড দিয়ে আমরা জানিয়ে দিব যে অমুক দিন অমুকটার সময় আমাদের এই প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ধৈর্য ধরেন। মারুফের আরো অনেক সুন্দর, সুন্দর কবিতা আছে। মারুফকে আমি বলব যে আরো অনেক সুন্দর, সুন্দর কবিতা তুমি লিখো। এবং আবৃত্তি করার চেষ্টা করব। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। তো সকলের জি, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আল্লাহ